হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে রান্না করব গরুর বট বা গরুর ভুঁড়ি, যে যাই বলেন না কেন। আমার মনে হয় না এমন কেউ আছে যে গরুর বট ভুনা খায় না বা পছন্দ করে না। আমার তো খুবই পছন্দ। আর এই বটটা হচ্ছে আমাদের কুরবানির বট, আর বাড়ি থেকে আসার সময় নিয়ে আসা হয়েছিল। তো এতদিন রান্না করা হয়নি, এখন রান্না করব আজকে। তো তার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে দিলাম, দুটো তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আমি আজকে একবারে মাখিয়ে বসাবো। আর বটটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, আমি বাড়িতে পুরোটা বটই পরিষ্কার করেছিলাম। তারপরে 3 ভাগ করে আমরা 3জন নিয়ে এসেছি। আমার বড় যা এনেছে, আমি এনেছি, আর হচ্ছে আমার শাশুড়ির জন্য কিছু রেখে এসেছি। তো আজকে আমি সব মশলা দিয়ে একবারে মাখিয়ে বটটা বসাবো। আর রান্নার আগের দিন আমি আবার ভালো করে জাল করে নিয়েছিলাম, আর একটু পরিষ্কার করে ভালো করে জাল করে নিয়েছিলাম। আমার তো বট ভুনা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি চুলাটা অন করে এটা ভালো করে মাখিয়ে দিব, মাখিয়ে দিয়ে বসিয়ে দিব। তো আস্তে আস্তে হতে থাকবে। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, তো তারপরে এই মশলাগুলো সুন্দর করে মাখিয়ে দিব চুলাটা অন করে। এই মশলার মধ্যেই সমস্তটা বট রান্না হয়ে যাবে। আর ভাজা ভাজা করবো আজকে বটটা, একদম শুকনা শুকনা করে ফেলবো, তাহলে বটটা দিয়ে ভাত খেতে আরো বেশি মজা লাগবে। এক একজন এক এক রকম খায়, আমার কাছে এরকমই ভালো লাগে। তাই আজকে একদম মশলাটা পুরোটা মাখিয়ে সুন্দর করে চুলাটা অন করে ভাজা ভাজা করব বটটা। আর তারপরে আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু ঢেকে রান্না করেছিলাম। তারপর কিছু আলুও দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই। তো দেখতে পাচ্ছেন, দেখতে বটটা এত সুন্দর লাগছে, ইচ্ছে করছিল যে রান্না করার মাঝখান থেকে চুলা থেকে উঠেই খেয়ে নেই। এখানে প্রায় আপনার 60-70% মতো হয়ে গেছে বট এখন। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সবুজ কালার আর হচ্ছে লাল কালার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতে খুব ভালো হয়েছিল। এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমি সব রান্নাটা করে নিব। আর যেহেতু আমার বাচ্চারা ছোট, ওরা তো বট খেতে পারে না, আর ওদের জন্য তো তার একটা রান্না করা দরকার। এই জন্য আমি পাশের চুলায় একটু মুরগির মাংস রান্না করতে বসিয়েছিলাম। এই তো রান্না করছি আর ভাবছি যে কখন রান্না শেষ হবে আর মজা করে কয়টা ভাত খাওয়া যাবে। তো বাচ্চাদের জন্য এই চুলায় রান্না হচ্ছে মুরগির মাংস। তো রান্না আমার কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। মাশাল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।